আসসালামু আলাইকুম। সুদীপ একাডেমির পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভকামনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সমাধান করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণী গণিত অনুসরণী 1.3-এর 3 নং ও 4 নং। চলুন তাহলে শুরু করি। দেখেন, 3 নংয়ে বলা হয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমরা পূর্বের মতোই আমরা এখন লসাগু নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে মৌলিক গুণনীয়কগুলো আমার এই সংখ্যা থেকে বের করতে হবে। দেখেন, ক নাম্বার যদি আমরা আগে সমাধান করি, প্রথম আছে 15, 25 আর হচ্ছে 30। তাহলে আমরা যদি 15-রে ভাঙি তাহলে দেখা যাচ্ছে 3 5 15। তার মানে 15-র মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3 আর 5। দেখেন, 15 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3 ও 5। তারপর দেখেন 25, 25কে যদি আমরা ভাঙি যে 5 গুণ 5 অর্থাৎ 5 5 25। এই 5কে আর ভাঙা যাচ্ছে না, কারণ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর দেখেন 30 হচ্ছে 15 দোকানে 30, 3 5 15। দেখেন, 3 দোকানে হচ্ছে 6 আর 5 হচ্ছে 30। এ হচ্ছে 30-এর মৌলিক গুণনীয়কগুলো। এখান থেকে আমরা লসাগু নির্ণয় করব। খেয়াল করুন লসাগুটা কিভাবে নির্ণয় করবেন। গুণনীয়কের মধ্যে লসাগুটা নির্ণয় করবেন যে এখান থেকে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, সেটা হবে ওই সংখ্যার লসাগু। তাহলে এখানে দেখেন 3 5 15, 3 ও 5, তারপরে হচ্ছে 5 5 25। এখানে হচ্ছে 2 গুণ 3 গুণ 5। আমরা যদি প্রথম 2 এর চিন্তা করি, তার মানে 2 সর্বোচ্চ একটা আছে। এটা হচ্ছে তাহলে কি লিখতে পারি যে 3 এর 15 এর গুণনীয়ক, 25 এর গুণনীয়ক, 30 এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি যে 15, 25 ও 30 এর গুণনীয়ক গুলোর মধ্যে দেখেন, তাহলে 2 আছে একবার, তারপরে 3 আছে একবার, তারপরে আছে 5 আছে সর্বোচ্চ দুইবার। দেখেন, সংখ্যাগুলোর মধ্যে 2 আছে একবার, 3 আছে একবার আর 5 আছে দুইবার। তাহলে নির্ণয় লসাগু। তাহলে 2 একটা, 3 আছে একটা আর 5 আছে দুইটা। তাহলে কত হচ্ছে 5 5 25, 3 25 75 আর 75 দুগুণ হচ্ছে 150। এটাই হচ্ছে। চলুন আমরা এখন খনন সমাধান করি। খননে দেখেন প্রথম আছে 22। আমরা এখন 22 এর গুণনীয়কগুলো বের করব, 22 এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। তাহলে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 11। যদি এখানে 11 এর ভাঙা যেত আমরা অবশ্যই মানে ছোট করে নিতাম, কিন্তু এখানে ভাঙা যাচ্ছে না, এজন্য আর নিচ্ছি না। তাহলে 2 গুণ 11, তাহলে দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর দেখেন 88। তাহলে যেহেতু এটা 88 জোড় সংখ্যা আছে, 2 দিয়ে দিলাম, 2 ওকে 2 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8 আর 8 11 হচ্ছে 88। দেখেন এখানে সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা। তাহলে দেখেন আমরা 132 কে যদি ভাঙি তাহলে কি লিখবেন যে 88 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 22 এর মৌলিক গুণনীয়কগুলো হলো। তো এটাকে যদি আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করি তাহলে এখানে আছে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 6 দুগুণে 12, 6 দুগুণে 12। তার মানে 66 দুগুণে হচ্ছে, এটাকে আমরা একটু ভেঙে নিই, যেমন 66 দুগুণে হচ্ছে 132, তারপরে হচ্ছে 2 গুণ 33, 33 দুগুণে হচ্ছে 66, তারপরে 2 গুণ তারপরে হচ্ছে 3 দ্বারা দিলে
3 11 33। তাহলে কত হচ্ছে 3 11 33, 33 দুগুণে 60, 60 দুগুণে হচ্ছে 132। আমরা এখন 198 কে ভাঙবো। 198 কে যদি ভাঙি তাহলে 2 গুণ 9 দুগুণে 18, 9 দুগুণে 18। আবার যদি ভাঙি তাহলে এটা হচ্ছে বেজোড় সংখ্যা, তার 3 দ্বারা দিবেন, 3 33 99। তাহলে 2 গুণ তারপর হচ্ছে 3 গুণ, এটাকে আবার ভাঙা যাচ্ছে 3 11 33। তার মানে পেয়ে গেলাম 3 11 হচ্ছে 33, 3 33 99, 99 দুগুণ হচ্ছে 198। খেয়াল করেন একটু, এটা হচ্ছে আমার সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক। আমরা যদি এখন এই সংখ্যাগুলো থেকে কি বের করব, লসাগু বের করব, তাহলে দেখেন এখানে 2 আছে, 3 আছে, তারপরে 11 আছে। তাহলে দেখতে হবে এখানে 2 সর্বোচ্চ কতবার আছে। আমরা একে গুনে নিই, তারপরে লিখব। এখানে 2 আছে একটা, এখানে আছে 1 2 3, এখানে আছে 1 2, এখানে আছে একটা, তার মানে 2 সর্বোচ্চ আছে 3টা। তাহলে লিখতে পারি 22 88 132 198 এর গুণনীয়কের মধ্যে তাহলে 2 আছে, 2 আছে কতবার, 2 আছে সর্বোচ্চ 3 বার, 2 আছে 3 বার। তারপরে দেখেন এখানে 3 আছে, তাহলে 3টা খুঁজে বের করব। 3 আছে এখানে 2টা, একটা, এখানে আছে 2টা, তাহলে 3 আছে 3 2 বার, 3 2 বার। আর 11 হচ্ছে সর্বোচ্চ একবার, 11 একবার। তাহলে আমরা যদি এখন লসাগুটা বের করি, যে নির্ণয় লসাগু, তার 2 আছে 3টা, তারপরে 3 আছে 2টা, গুণ হচ্ছে 11। 2 ছিল 3টা, 3টা লিখলাম, তারপরে 3 ছিল 2টা, 2টা লিখলাম, তারপরে 11 ছিল একটা। এখন আমরা গুণ করব। 3 11 হচ্ছে 33, 3 33 হচ্ছে 99, 99 দুগুণ হচ্ছে 198, 198 দ্বিগুণে হচ্ছে 198 দ্বিগুণে হবে 8 দুগুণে 16 6, হাতে হচ্ছে 9 দুগুণে 18 1 19, হাতে 2 কে 3, তারপরে হচ্ছে আবার 2 দিয়ে দিবেন, 6 দুগুণে 12 2, হাতে হচ্ছে 1 9 দুগুণে 18 1 19, আর 3 দুগুণে 6 1 7। তার মানে আমাদের লসাগু বেরিয়েছে 792। খেয়াল করেন একটু, আমার 22 88 132 198 এর লসাগু বেরিয়েছে 792। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সর্বশেষ মৌলিক গুণনীয়ক পদ্ধতির লসাগু গ নাম্বার নির্ণয় করব। চলুন 24 এর গুণনীয়ক যদি বের করি, যেমন 12 দুগুণে 24, তারপরে হচ্ছে এখানে যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, 8 আর 3 8 হচ্ছে 24। এই হচ্ছে 24 এর মৌলিক গুণনীয়ক। তারপর হচ্ছে 36, 36 হলে 8 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3 9। দেখেন 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে হচ্ছে 36। এবার আসেন 54, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে দিবেন, 27 দুগুণে হচ্ছে 54, তারপর হচ্ছে 3 9 27 অথবা 3 দুগুণে 6, 3 6 18, 3 18 54। এবার দেখেন চিন্তা করতে পারবেন যে 3 3 9, 3 9 27, 27 দুগুণে 54। আমি আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, একটু বড় হবে, যদি সহজ মনে হয় করে নেবেন। যেমন এখানে 36 দুগুণে হচ্ছে 72, খেয়াল করেন 36 দুগুণে হচ্ছে 72। এখন আমরা 36কে ভাঙবো। 36কে ভাঙলে দেখা যাচ্ছে 2 গুণ 18,
18 দুগুণ হচ্ছে 36। আবার এখানে যা আছে তা লিখে দিবেন, 2 দুগুণে 4, এখন শুধু 18 কে ভাঙবো, তাহলে হচ্ছে 9 দুগুণে 18। এখন এখানে যা আছে তা লিখবেন, এখন আমরা 9 কে ভাঙবো, তাহলে 3 3 9। দেখেন এখানে আমরা মৌলিক গুণনগুলো পেয়ে গেছি। 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে হচ্ছে 72। এখন 72 আর হচ্ছে 96। এখন আমরা 96 কে ভাঙবো, যেমন 48 দুগুণে হচ্ছে 96। আবার এখন যদি 48 কে ভাঙি, তাহলে 24 দুগুণে 48। এখন যদি 24 কে ভাঙি, তাহলে 12 দুগুণে 24। তাহলে যা আছে তা লিখে দিবেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তারপরে এখন যদি আমরা 12 কে ভাঙি, তাহলে হচ্ছে 6 দ্বিগুণে 12। তার 2 কয়টা হয়েছে? 4টা। 4টা 2 আগে লিখবেন, হচ্ছে 3 দুগুণে 6। 1 2 3 4, 3 দুগুণে 6। এখন আমরা এটা গণনা করবো। দেখেন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণে হচ্ছে 96। এই আমরা পেয়ে গেলাম। দেখেন সবগুলো সংখ্যার গুণনীয়ক পেয়ে গেছি। এখন আমরা সংখ্যাগুলোর দেখবো সর্বোচ্চ কতটি সংখ্যা আছে, 2 কতটি আছে, 3 কতটি আছে, আমরা এখন বের করব। তাহলে লিখি যে 24, 36, 54, 72 আর হচ্ছে 96। 96 এর মৌলিক গুণনীয়কের মধ্যে দেখেন 2 আছে কতটা, গণব। এখন 1 2 3 আছে, 2 আছে 3টা, এখানে এখানে 2টা, এখানে একটা, এখানে 1 2 3, আর এখানে দেখো কটা, 1 2 3 4 5টা। তার মানে সর্বোচ্চ 2 আছে 5টা। 2 আছে 5 বার। তারপর দেখো 3 আছে একটা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে একটা। তার মানে সর্বোচ্চ 3 আছে 2টি, সর্বোচ্চ 3 আছে 3টি। 3 আছে 3 বার। তাহলে আমরা যদি লসাগুটা নির্ণয় করি, নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 2। খেয়াল করুন, দেখুন এখানে যেহেতু 2 আছে 5 বার, 1 2 3 4 5, 3 আছে 3 বার, 1 2 3। সংখ্যাটা এখন গুণ করব। 3 3 9, 9 দুগুণে হচ্ছে 3 3 9, আর 3 নং হচ্ছে 27, 27 দুগুণে হচ্ছে 54, 54 দুগুণে হচ্ছে 108, 108 দুগুণে হচ্ছে 216, 216 দুগুণে হচ্ছে 432, 432 দুগুণে হচ্ছে 4 6, 4 দুগুণে হচ্ছে 8। দেখেন আমাদের নির্ণয় লসাগু 864। দেখেন নির্ণয় লসাগু পেয়ে গেলাম 864। এর आंसर 864। আমরা এখন 4 নং এ যাব। দেখুন 4 নং এ বলা হয়েছে যে ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। লসাগু এবং লসাগু নির্ণয়ের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই ইউক্লিডীয় পদ্ধতি। চলুন আমরা এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে নির্ণয় করবেন। দেখেন ইউক্লিডীয় পদ্ধতির ক্ষেত্রে আপনি দেখবেন সংখ্যাগুলো কোন সংখ্যাটা বেশি আছে, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় সর্বনিম্ন 2 দ্বারা ভাগ করতে থাকবেন, সর্বনিম্ন 2 দ্বারা ভাগ করতে থাকবেন। ততক্ষণ ভাগ করবেন যতক্ষণ পর্যন্ত 2টা জোড় সংখ্যা থাকবে। তাহলে যেহেতু দুটোই জোড় সংখ্যা, 2 দ্বারা দিবেন। 48 দুগুণে 96, আর 60 দুগুণে হচ্ছে 120, 24 দুগুণে 48, 30 দুগুণে 60, 12 দুগুণে 24, 15 দুগুণে
30। আর দেখেন একটা বেজোড় সংখ্যা একটা জোড় সংখ্যা 3 দ্বারা যাবে, 3 4 12 আর হচ্ছে 3 5 15। তাহলে এই দেখেন আমরা সর্বনিম্ন সংখ্যাগুলো পেয়ে গেলাম। এখানে আর এগুলাকে ছোট করা যাবে না, এখানে আমরা গুণ করে ফেলবো। যে নির্ণয় লসাগু 1 2 3 5। তাহলে 4 5 20, 3 20 হচ্ছে 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240, 240 দুগুণে হচ্ছে 480। দেখেন ক নাম্বার আনসার পেয়ে গেছি 480। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারে দেখেন আছে 35, 49 আর হচ্ছে 91। দেখেন এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেটা দ্বারা আপনি সবগুলোর মধ্যে ভাগ যায় অথবা সর্বনিম্ন দুইটার মধ্যে ভাগ যায়। তাহলে দুইটার মধ্যে যদি ভাগ দিতে চান তাহলে এখানে 49 আছে, এখানে 35 আছে, 7 7 49, 5 7 35। তাহলে 5 7 হচ্ছে 35, 7 7 হচ্ছে 49। আর এখানে যদি দেন 7 কে 7, 3 7 হচ্ছে 21, অর্থাৎ 7 13 91। দেখেন এখানে সবগুলোই সংখ্যা মৌলিক সংখ্যা, এটাকে আর কোনোভাবে ভেঙে ছোট করা যাবে না। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পারি যে নির্ণয় লসাগু 7 গুণ 5 গুণ 7 গুণ 13। 7 13 হচ্ছে 91, 7 13 91, 91 কে আমরা 5 দ্বারা গুণ করবো। খেয়াল করুন 5 ওকে 5, 5 9 হচ্ছে 45। আবার আমরা এখন 7 দ্বারা গুণ করবো। 5 7 35 5, হাতে হচ্ছে 3, 5 7 35 আর 3 হচ্ছে 38, হাতে 3, 4 7 28, 3 হচ্ছে 31। দেখেন আমাদের কাঙ্ক্ষিত লসাগু পেয়ে গেলাম 3185। দেখুন সর্বশেষ গণ, এটা এখানে আছে 33, 55, 60, 80, 90। আমরা যেহেতু এখানে জোড় সংখ্যা আছে 3টা, সর্বনিম্ন 2 দ্বারা চেষ্টা করি। যেহেতু যাচ্ছে না, যা আছে তাই বসবে। এটা 30 দুগুণে 60, 40 দুগুণে 80, 45 দুগুণে হচ্ছে 90। আবার দেখেন যেহেতু জোড় সংখ্যা 2টা আছে, 15 দুগুণে হচ্ছে 30, 20 দুগুণে 40, 45। দেখেন এখানে জোড় সংখ্যা মাত্র একটা আছে। আমরা দেখি এখন 3 দ্বারা চেষ্টা করি। 3 দ্বারা যদি দিই 3 11 33, এটা যাবে না। তাহলে 3 5 হচ্ছে 15, 20 মধ্যে যাবে না। 3 15 হচ্ছে 45। দেখেন আমরা এখন যেহেতু 5 দ্বারা যাবে, 5 দ্বারা দেওয়ার চেষ্টা করি। 11 মধ্যে যাবে না, এটার মধ্যে যাবে। 5 11 হচ্ছে 55, 5 ওকে 5, 4 5 20, 3 5 হচ্ছে 15। দেখেন সর্বশেষ দুইটা সংখ্যার মধ্যে যাবে 11, 11 কে 11, 11 কে 11, 4 3। তাহলে আমরা পেয়ে গেলাম সংখ্যাগুলো। এখন আমরা গুণ করব। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ হচ্ছে 11 গুণ 4 গুণ হচ্ছে 3। এখন আমরা সবগুলাকে গুণ করব। তাহলে 3 4 হচ্ছে 12, 12 আর 11 গুণ করলে হচ্ছে 132, বা গুণ করে দিই 11 12, 2 ওকে 2, 2 একে 2, 1 1, 132। আমরা এখানে 132 পেলাম। 132 কে 5 দ্বারা গুণ করব। 5 দুগুণে 10, হাতে 1 3 5 15 কে 16, হাতে হচ্ছে 1, 5 ওকে 5, 6 660। এখন আমরা এটাকে 3 দ্বারা গুণ করব। 3 0 0 3 18 8, হাতে 1 3 18 কে 19। এটাকে এখন আমরা 2 দ্বারা গুণ করব। 2 0 0
8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18, 1 19, হাতে 1 2 1 3। এখন আমরা 2 দ্বারা গুণ করব, সর্বশেষ 2 2 0 0, 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে 1, 9 দুগুণে 18, 1 19, হাতে 1 3 দুগুণে 6 1 7। দেখেন আমাদের ফল পেয়ে গেলাম 7920। তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।